নমস্কার বন্ধুরা, অযোধ্যার ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম হনুমানগড়ি এবং কিছু ঐতিহাসিক স্থান এবং শেয়ার করেছিলাম কিছু পৌরাণিক ঘটনা এবং কিছু সত্য ঘটনা। বন্ধুরা, আমার আগের ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে আজকের ভিডিওতে থাকছে কিছু বিশেষ তথ্য, যেমন রামলালা দর্শন করার পাশ এবং আরতি দর্শন করার পাশ, কখন কখন আরতি হয়, কিভাবে আরতির পাশ কাটতে হয়, তা সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর সেই সাথে আপনাদের নিয়ে যাব প্রভু রামচন্দ্রের ছোটোবেলার জায়গায়, যেটা অতি পবিত্র স্থান। ভগবান রামচন্দ্র শৈশবটা তার ভাইদের সাথে কোথায় খেলাধুলা করে বড় হয়েছিলেন এবং সাথে দেখাবো মাতা সীতাকে বিবাহের পর কী উপহার দেওয়া হয়েছিল। আজকের এই ভিডিওটিতে এমন কিছু দেখার আছে যা সচরাচর দেখাই যায় না, আর এই ভিডিওটা ভক্তি আর তত্ত্বে ভরপুর হতে চলেছে। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে জয় শ্রীরাম বলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 8টা বাজে আর আমি চান টান করে একদম রেডি হয়ে গেছি রাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। পুরো তৈরি হয়ে গেছি। তো আমাদের এখানে পাস আছে, এই পাসটা অনলাইনে বুকিং করতে হয় আগে থেকে, 15 দিন আগে। তা আমাদের পাস রেডি হয়ে গেছে, আমরা যাব। সকাল 9টার সময় টাইম আছে রাম মন্দির দর্শন করার জন্য। ভগবান প্রভু রামচন্দ্রকে দেখার উদ্দেশ্য আসা আর অনেক দিনেরই ইচ্ছে ছিল, তাই আজকের দিনটা সেই দিনটা এসে গেছে। খুবই ভালো লাগছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ওখানে যতটা পারার আপনাদের দেখাবো, কারণ ওখানে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি নেই, মোবাইল জমা দিয়েই রেখে যেতে হয়। তাও যতটা পারবো আপনাদের সঙ্গে চেষ্টা করবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রামলালার ঠিক প্রবেশদ্বারের সামনে। এখান দিয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। আর দেখুন কত ভক্তদের ভিড়, এখন সকালবেলা তাও এতটাই ভিড়। সারা দিনই এখানে ভিড় থাকে, প্রচুর মানুষ আসা যাওয়া করতেই থাকেন। আর আমি প্রথমবার এসেছি, আলাদা একটা অনুভূতি বন্ধুরা, ভীষণই ভালো লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশই করতে পারছি না। ভীষণ একটা আলাদা অদ্ভুত শান্তিও লাগছে মনের মধ্যে, খুবই ভালো লাগছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই একবার আসবেন এই রামলালার দর্শন করতে। তো এখন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে। আর এখানে জুতো, ব্যাগ, ঘড়ি সব কিছু জমা দিয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। আর এখানে হচ্ছে পাস, মানে অফিস হচ্ছে, এখানে পাস কাটাতে হয়। আমার 15 দিন আগে পাস কাটানো হয়ে গেছে, সেটা আপনাদের আমি আগেই শেয়ার করেছি। এখন আমি দাঁড়িয়ে আছি পরের দিন সকাল 6টার সময় আরতি দেখার জন্য, যে পাস কাটাতে হয় সেটার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। প্রচুর মানুষ আছেন এখানে লাইনে দাঁড়িয়ে, আর প্রচুর অফিস আছে এখানে। দেখুন সব মানুষ এখানে পাস কাটানোর জন্যই দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের পাস। পরের দিন সকাল 6টার সময় সিঙ্গার আরতি যেটা হয় সেটা দেখার জন্য আমি পাস কাটালাম। এটা একদিন আগেই কাটাতে হয়, এখানে অনেকবার আরতি হয়। তো আপনারা সঙ্গে থাকুন, সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে দেখুন বসার সুব্যবস্থাও আছে, প্রচুর মানুষ বসেও আছেন, দাঁড়িয়েও আছেন। আর এখান দিয়ে একটু আমরা হেঁটে যাচ্ছি, কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনই আমাদের মোবাইল, জুতো সব কিছু জমা দিয়ে তারপরেই কিন্তু যেতে হবে। পাস কাটালে একটু ভিড়টা কম থাকে, অনেকটাই ভিড় কম থাকে। আর পাস না কাটালেও আপনারা দর্শন করতে পারবেন, তবে একটু ভিড়টা বেশি থাকে। আর এখানে দেখুন বাঁদর, অযোধ্যাতে কিন্তু বাঁদর প্রচুর আছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। আর এখন প্রচুর মানুষের ভিড় আছে। এটা হচ্ছে জেনারেল লাইন, আর রোদ্দুরটাও খুব উঠে গেছে, তো খালি পাই আমরা যাচ্ছি। বন্ধুরা আমি প্রভু রামচন্দ্রকে দর্শন করে চলে এসেছি। আমি প্রসাদ পেয়ে গেছি এলাচদানা, ওখান থেকে মন্দির থেকে প্রসাদ দেওয়া হয়েছে। আর ভিড়টা কমই ছিল, যেহেতু আমাদের পাস ছিল, ওই জন্য আপনারাও এলে পাস কাটাবেন, তাহলে ভিড়টা কম হবে, লাইনটা কম হবে। তবে জেনারেলেও আছে, একটু ভিড় আছে, এখনও প্রচুর মানুষের ভিড়। আর বিরাট বড় এলাকা নিয়ে এই রাম মন্দির। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, আমি এখন হাতে মোবাইলটা পেলাম, তাই আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। দেখুন বিরাট বড় এলাকার ওপর এই প্রভু রামচন্দ্রের মন্দির। এতদিন আমি বইতে, ছবিতে দেখেছি, আজকে মানে প্রভু রামচন্দ্রকে সামনে থেকে দেখলাম, রামলালাকে। খুবই ভালো লাগছে, একটা আলাদা অনুভূতি। আপনারাও আসবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর সত্যি ভীষণ একটা আলাদা জায়গা লাগছে, একটা পবিত্র স্থান, খুব ভালো লাগছে, মনটাই পবিত্র হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর সকাল থেকে শুকিয়ে আছি, কিছু খাওয়া হয়নি, এবার এই এলাচদানা পেয়েছি, এটাই আমি খাবো এখন। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে পাবেন। আর এখানে দেখুন প্রচুর রামলালার মূর্তি বিক্রি হচ্ছে, এখানে অনেক দোকান আছে, খুব সুন্দর সুন্দর রামলালার এখানে মূর্তি পাওয়া যাচ্ছে। তো আমরাও এসছি কিছু কেনাকাটা করার জন্য, এখানে রাম মূর্তি আমরাও নেব। তো আপনারাও দেখুন বন্ধুরা, ভীষণই সুন্দর।
খুব সুন্দর সুন্দর মূর্তি, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। দেখুন এটা হচ্ছে রাম লক্ষ্মণ সীতা একসাথে আছে। এটাই ভাবছি আমরা নেবো। আরও কিছু টুকটাক মূর্তি এখানে কেনাকাটা করব। তো এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি পরবর্তী স্থানে আসার জন্য। এটা একটা পবিত্র স্থান যেখানে ভগবান রামচন্দ্র এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছেন। এটা হচ্ছে দশরথ ভবন। এটাও কিন্তু বিরাট বড় এলাকা নিয়ে এই দশরথ ভবন। প্রচুর মানুষের ভিড় আর রোদ্দুরও উঠে গেছে, তবে এখানে মোবাইল নিয়ে আপনারা নিয়ে এখানে প্রবেশ করতেই পারেন। এখানে প্রচুর মানুষ ছবি ভিডিও করছেই, এখানে কোনো বারণ নেই, কিন্তু ভিড়টা প্রচুর আর রোদ্দুরটাও সেরকম। তবে এখানে জুতো খুলেই প্রবেশ করতে হয়, তাই খালি পায়ে আছি, একটু গরম তো লাগছেই, পায়ে তাপ তো লাগছেই, তাও কিন্তু একটা আলাদা অদ্ভুত শান্তি লাগছে। আর এটা ভেবেই ভালো লাগছে যে এখানে ভগবান রামচন্দ্র ছোটোবেলায় খেলাধুলা করতেন ভাইদের সাথে, এখানেই উনি বড় হয়েছিলেন, সেটা ভেবে একটা আলাদা অদ্ভুত শান্তি লাগছে। আর যেটা আমি বলতেই পারছি না আপনাদের, আপনারা না এলে বুঝতেবেন না যে এখানে এলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। ওপরেও প্রচুর ঘর আছে, তবে ওখানে প্রবেশ করা নিষেধ। নিচেটাই কিন্তু ঘুরে দেখার অনুমতি আছে, ওপরে যাওয়ার কোনো অনুমতি নেই। এটা হচ্ছে গদি ঘর, যেখানে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। রাজা দশরথ এখানে বসতেন, তাই এটাকে গদিঘর নামেই মানে ডাকা হয়, এটা গদিঘর নামেই পরিচিত। এই সেই স্থান যেখানে দশরথ বসতেন, রাজা দশরথ। দেখুন একটা হলুদ কাপড় দিয়ে ঢাকা আছে। প্রচুর মানুষ এসছেন এখানে, তবে কোনো টিকিটের মূল্য নেই, কোনো পাস কাটানোর কোনো ব্যাপার নেই, আপনারা আসতেই পারেন অনায়াসে। ওপরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো, পুরোটাই পাথরের। আর না পাথরের দেয়ালে 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 চারিদিকে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা। খুবই ভালো লাগছে। এই জমিতেই এই ভূমিতেই কিন্তু যে ভগবান রামচন্দ্র বড় হয়েছেন। আর পরবর্তী স্থানে আমি এসে গেছি, এটা হচ্ছে কনক ভবন। এটাও একটি প্রাচীন মন্দির, এটাও একটা পবিত্র স্থান যেখানে মা সীতাকে বিবাহের পর কৈকেয়ী, রানী কৈকেয়ী এটা মানে উপহার হিসেবে দিয়েছিলেন মাতা সীতাকে। ভেতরে এখানে সোনার মূর্তি আছে রাম লক্ষ্মণ সীতা। তো কিন্তু ভেতরে প্রচণ্ড ভিড়, তাই আমরা ছবি আর ভিডিওটা করতে পারিনি, এতটাই ভিড় ছিল, তাই শুধুমাত্র দর্শন করেই আমরা চলে এসেছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এটা ভেবেই ভালো লাগছে যে মা সীতা এখানেই বসবাস করতেন। বিয়ের পর কিন্তু এখানেই কিন্তু প্রথমে মা সীতা পা রেখেছিলেন। এই সেই স্থান যেটাকে কনক ভবন বলেই ডাকা হয়। এটাও কিন্তু বিরাট বড় জায়গার ওপর, খুবই সুন্দর, অতি পবিত্র স্থান। আপনারা অযোধ্যায় এলে অবশ্যই আসবেন। বন্ধুরা, আজকের এই পবিত্র অযোধ্যা যাত্রা আর প্রভু রামচন্দ্রের স্মৃতিবিজড়িত জায়গাগুলো দর্শন করে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। আশা করি এই অযোধ্যা যাত্রার ভিডিওটা আপনাদেরও খুব ভালো লেগেছে। আর বন্ধুরা, অযোধ্যা যাত্রার কোন জায়গাটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আর অযোধ্যা নিয়ে কিছু প্রশ্ন থাকলে তা অবশ্যই আমাকে জানাতে পারেন, চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। নমস্কার।